হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর কি বলতো, আর দেখতে হবে কি আছে, আর সেরকম চমক না থাকলেও দেখতে হবে কি আছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, যেটা বলে থাকি যে হাজার কাজকর্ম থাকে তার মাঝে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ একটু তোমরা দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখা যাক কি আর্ট ওয়েট করছে, তো দেখা যাক, চলো তাড়াতাড়ি দেখে নিই। রক নিয়ে চলে এসেছি, তো এইরকম সাইজের একটা রক আছে, কিছু তো একটা করতে হবে, তো সেই জন্য চলে এলাম রক নিয়ে। তো আজকে রক পেন্টিংয়ে কিছুটা করছি। তো এইবারে এখানে আমি এটা সিম্পল একদম মানে রাফ টাইপের রক আছে, দেখো মানে দু সাইডটাই রাফ, তো এই সাইডটাই করছি আমি। সবসময় বলে থাকি আমি যে আর ভালো রক সবসময় পাই না, তো কিছু তো একটা করতেও হবে, তো সেই রকমের ওপর না আমি সেই করে নিই আর কি। তো এখানটা না পুরো ব্লু কালার আমি দিয়ে নিচ্ছি, ব্লু এই যেখানটায় আছে আমার ব্লু, আর একটু হোয়াইট কালারও এর মধ্যে ছিল করা, তো এই যে এরকমভাবে ব্লু কালারটা দিয়ে নিলাম। তো মানে যেটা বলবো যে ওই তো সেরকম প্রফেশনাল তো আর্টিস্ট নয়, যেরকম পাই ওই রকমের উপরই করে নিই আর কি। তো এই যে ব্লু কালারটা সেই রকমভাবে দেওয়া হয়ে গেছে, এক্সট্রাগুলো একটু তুলে নিচ্ছি আমি। যে এখানে আমি দেখাচ্ছি, এখানে কিছু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। আর বলবো যে আর্ট না মানে যে কেউ করতে পারে আর কি। তো এই যে এইখানটায় আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, এখানেও দেবো ওপরটাতেও দেবো, তো এখানেও দিয়ে নিলাম। তো এই হোয়াইটটা আবার আমি উপরের দিকেও কিছুটা এরকমভাবে দিয়ে নিচ্ছি, যেটা উপরের দিকটা একটু বেশ ক্লাউড ক্লাউড দেখাবে, ভাল লাগবে স্কাইটা, এরকম এরকম করে দিয়ে নিলাম কিছুটা। কি বলো তো, সেই তো সবাই কেউ না কেউ রান্না করছে, সেই একই জিনিসই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে। তো আমার কিন্তু এটা নতুন নতুনই ডেলি করি, তো কিন্তু হয়তো ওই কখনো সানসেট সিস্কেপ, কখনো বিভিন্ন রকম আর কি টপিকটা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে করলাম, কিন্তু আর্টগুলো সব একই রকম দেওয়া যায় না, তো নতুন নতুনই দিতে হয় আর কি। তো এই যে এখানটায় এখানটা একটু দিয়ে নিচ্ছি। কী করবো বলো, ওই মানে আর্ট তো করি, পরিশ্রম তো এমনি হয়, ভালো লাগে, কিন্তু ডেলি করতে না সবারই মানে বোরিং লাগে যে কোনো ভিডিও বানাতেই আর কি। তো ভালো লাগলেও মানে মাঝে সাঝে করলে, কিন্তু এখানে ইউটিউবের ব্যাপারে তো একটা কিছু দিতে হবে, তো বানাতেও হবে, সেই জন্য আমি বানাচ্ছি, তোমরা প্লিজ একটু দেখে নেবে। আর এটা নতুনই ভিডিওগুলোই বানাই আর কি আমি। তো এইগুলোতে না যা মানে খরচ টরচও মোটামুটি হয়, এই যে কালারগুলো কিনি। তো এখানে কিছু করে নিলাম, এখানটায় সির মতন করে নিচ্ছি একটু ওয়েবস দিয়ে, এই যে এরকম এখানটা করলাম। তো এইটা না একটা তাহলে মানে এই যে সানসেট সিস্কেপের ওপর রাখছি। তো এই যে নিচের দিকটা একটু ব্ল্যাকও দেবো, আর দেখছি অন্য কোনো ব্রাউন টাইপের যদি কালার থাকে ওটা দিয়ে দেবো একটু। এই যে এখানে একটা ব্রাউন টাইপের কালার আছে, এইটা দিয়ে নিচ্ছি একটু, মানে ওই যে বিচের ধারে একটু স্যান্ড টাইপের, এখানে ল্যান্ডের মতো দেখানোর জন্য এই যে এখানটায় অ্যাপ্লাই করছি। আর না সেইভাবে মানে পয়সা টয়সা তো কিছু পাই না, তো বাড়ির লোকজনও মানে অসন্তুষ্ট আর কি এগুলো করলে আর কি, যাই হোক গে তাও করে যাই। তো এইখানটায় আমি একটু ব্রাউনও দিয়ে নিলাম, ব্ল্যাকও দিয়ে নিলাম, এইরকমভাবে একটা করে নিয়েছি। তো এটা সানসেট সিস্কেপের ওপর করছি। তো দেখা যাক, এখানে একটা ওই যে ল্যান্ড মতো করলাম, এখানে একটা
ট্রি করে নেওয়া যাক। এই যে এরকম ভাবে একটা ট্রি করে নিচ্ছি। এই যে আসলে না বিচের ধারে না একটু পাম ট্রি করলে বেশ দেখতে ভালো লাগে আর কি। আর এইগুলোই না বিচের ধারে বেশি হয়ে থাকে আর কি, পাম ট্রিগুলো বেশি বিচ সাইডে এগুলোই দেখা যায় আর কি। এমনি তো গার্ডেনে টার্ডেনে থাকেই গ্রামের দিকে, তো আমাদেরও বাড়িতে প্রচুর এইগুলো মানে নারকেল গাছ বলো এইগুলো বলো তো দেখা যায়। তবে এইগুলো সাধারণত এই মানে স্কেপের দিকে এদিকে বেশি দেখতে পাওয়া যায় আর কি। তো এরকমভাবে আমি করে নিলাম একটা পাম ট্রি। তো এখানটায় না আমি আগে থেকে একটু বার করে নিই। বেশ অনেক কটা বার করে নিলাম ফ্লাইং বার্ড। দেখছি এখানটা একটু গ্রিন কালার বেরোয় কিনা এটা থেকে। তো অন্যগুলোতে আছে, আমি এটা শেষ করে নিচ্ছি। বটলগুলো যেগুলো একটু একটু করে পড়ে আছে না, ওগুলোকে ঝেড়ে পুড়ে নিয়ে নিচ্ছি আর কি। তো এইটাতে না ট্রিটাতে তো দিয়েছি, ড্রাই হয়নি না এগুলো ঠিক মতো, আর লাগছেও না। তো একটু গ্রিন কালারও দিয়ে নিচ্ছি, শুধু ব্ল্যাক দিলে না গ্রিনটা বেশ ভালো লাগে দেখতে। তো এইরকমভাবে আমি একটু গ্রিনও অ্যাপ্লাই করে নিলাম এখানে পাম ট্রিটাতে। তো এবারে পাম ট্রিটাতে একটু ঠিক করে দেখি, এই যে নিচের দিকেরটাতে না এইরকমভাবে না একটু করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর সাইডটাও একটু হোয়াইটের টাচ দিয়ে নিচ্ছি, তো রিয়ালিস্টিক টাইপের লাগবে দেখতে। তো এই জন্য আর কি এরকমভাবে করে নিলাম। তো এটা না ওই যে সানসেট সিস্কেপ বলছি, তো এর আগে অনেকে সিস্কেপ করেছি। সিস্কেপের ধারে একটু কিছু গাল টাল করলে দেখতে ভালো লাগে না, ওই জন্য দেখতে ভালো লাগে। তো আমি এই যে এখানটা একটা গার্ল করে নিচ্ছি। তো ওই যে এরকমভাবে করছি। তো এইখানে আমি পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি ড্রেসটা। এই যে একদমই ইজি টাইপের পেন্টিংই আমি করি। আর যদি কেউ দেখো না এগুলো দেখতে পারো, তো তাহলে তোমরা দেখবে যে একবার ইজি ওয়েতেই আমি কেমন করে নিচ্ছি, আর তোমরাও করতে পারো আর কি। এই যে গালটা করে নিলাম, তো লম্বা একটা চুলটা করে নিয়েছি বেশ। তো এখনও কিন্তু হয়নি, ঠিকঠাক করতে হবে। দেখি যে চুলটা আমি মানে আর একটু কিছু খোলা টাইপের করবো কিনা। বেশ লম্বা মতো হেয়ার করে নিচ্ছি। তো এই যে মোটামুটি গার্লটা হয়ে গেছে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে একটা গার্ল। তো এই যে এটা করে নিলাম মোটামুটি। এই যে হোয়াইট কালারটা আছে না, ওটা দিয়ে আমি একটু এইখানটা ঠিকঠাক করে নিচ্ছি একটু। এই জলের ঢেউগুলো এগুলো তো অনেকটাই আসে বিচের দিকে, বেশ ওইটা দেখানোর জন্যই আমি এখানটা একটু হোয়াইট দিয়ে করে নিচ্ছি। তো এই যে একটা সুন্দর গাল দাঁড়িয়ে আছে, তো ওটাকে একটু ঠিক করতে হবে গালটাকে।
একটু ড্রেসটা ঠিক করছি। পিঙ্ক কালারের ড্রেস করে নিচ্ছে। এই এরকম ভাবে ড্রেসটা করে নিয়েছি। তো এই যে গানটা দাঁড়িয়ে আছে স্কেপের ধারে, আর একটু কতগুলো ফ্লাইং বার্ড, আর এখানে তো আর একটু কিছু করা যায় নাকি দেখি। তো এখানে যে পাম্পটিটা করেছি তাছাড়াও না কয়েকটা একটু অন্যরকম একটু গাছের মতনগুলো একটু করে নিচ্ছি। এই যে তো এইটা একদমই মানে ছোটোখাটো পেন্টিং থাকলো আজকে, তো আর বেশি কিছু এখানটা করছি না। ওই যে বললাম না সানসেট সিস্কেপ করছে, তো এইখানটায় একটা সান করি। ওই যে সানসেটের সান। তো এইদিকে করেছি যখন এখানটায় কোনো সেরকম যে রিফ্লেকশানের মানে জায়গা নেই, আর দেখাও যাবে না, অসুবিধা নেই। এই যে একটু ইয়েলোর টাচগুলো আগে দিলেও ভালো হয় আর কি, তো মাঝে মাঝে আমি ভুলে যাই, তো মনে হয় যে একটু ইয়েলোটা দিয়ে নিই, তখন দেওয়া যেতে পারে। এই যে এরকমভাবে করে নিলাম একটা সানসেট সিস্কেপ। চলো সাজালে কেমন লাগে চলো দেখে নিই।